চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এটা না সেই 15ই আগস্টের দিন যখন বেরিয়েছিলাম, আগের ভিডিওতেই দেখিয়েছি, লুমের পিঙ্গাট বলে একটা জায়গায় গেছিলাম ঘুরতে। তো ওখান থেকে ফেরার পথে ভাবলাম উমিয়াম লেক অবধি যখন চলেই এসেছি আর কি, তখন কাছাকাছি আরেকটা জায়গাতেও ঘুরেই যাই। এবারে বলি কোন জায়গাটায় যাচ্ছি এখন একটা মন্দিরে, নাম হচ্ছে জুয়ালামাই মন্দির। উমিয়াম লেকের একদমই কাছে আর কি, দেখাচ্ছি জায়গাটা পুরোটাই। জায়গাটাতে আগেও এসেছি বলেই জানি যে রাস্তার কন্ডিশন বেশ ভালো। তো পাহাড়ি আঁকাবাঁকা পথেই ঘুরে ঘুরে একদম পাহাড়ের চূড়ায় যেতে হবে, তবে মন্দিরের দেখা পাবো। আচ্ছা, এবারে লোকেশনটা একটুখানি ভালো করে বুঝিয়ে দিই। গৌহাটি থেকে শিলং আসছো ধরো, তো পথের বাঁ দিকে দেখবে এরকম একটা স্ট্রাকচার করা রয়েছে, একটা গেট আর কি। তো তার ভিতর দিয়েই ঢুকতে হবে আমাদের। যেমনটা বলছিলাম একটু আগে, এই পাহাড়ি পথে ঘুরে ঘুরে একদম পাহাড়ের চূড়া অবধি যেতে হবে। রাস্তাটা একটু ন্যারো, তো সেই কারণে পাশাপাশি দুটো গাড়ি একসাথে যাওয়া একটু মুশকিলের। তো যাই হোক, চলা শুরু করলাম, এগোতে থাকি। পথের প্রতিটা বাঁকেই আমরা কিন্তু বেশ খানিকটা উপর দিকে উঠে যাচ্ছি। আর এই পাহাড়ের একদম চূড়াতেই রয়েছে জুয়ালামাই টেম্পল। তো ওই মন্দিরের নাম অনুসারেই পাহাড়টারও নাম হয়ে গেছে মাই পর্বত। তো বেসিক্যালি এটা একটা নেপালি মন্দির। এবার রাস্তার এক জায়গায় এসে একটু কনফিউশন হবে যে বাঁ দিকের রাস্তায় যাব না ডান দিকের রাস্তায় যাব। তো বলে রাখি যে ডান দিকের রাস্তাটাই ফলো করো সবাই। ছোটকু দেখছে, গাড়ির ভিতরে বসে সোনুবাবুদের কিন্তু দারুণ উৎসাহ এদেরকে দেখতে পেয়ে, যে কারা এরা। সামনেই দেখা যাচ্ছে জুয়ালামাই টেম্পল। তো গাড়িটা আগে এখানে পার্ক করে দিই, তারপর না হয় ভিতরে যাব। ছোটখাটো সুন্দর একটা বেশ টেম্পল, আর গেটটাও বেশ সুন্দর। গেটে আবার নামটা লেখা রয়েছে আর কি, যে জুয়ালামাই টেম্পল। তো ভিতরটায় ঢুকবো। আমি প্রথমে ভাবছিলাম যে মন্দির আবার এই দুপুরবেলায় বন্ধ থাকে কিনা, তো দেখলাম যে না, খোলাই রয়েছে। আমরা এসেছি এখন জুয়ালামাই টেম্পল। এটা পাহাড়ের একদম উপরে, খুব সুন্দর একটা মন্দির। আগেও এসেছি এখানে। তো যাই ভিতরে যাই, দেখাচ্ছি। ছোটখাটোই মন্দির, কিন্তু বেশ ভালো। কয়েকদিন আগে হাফলংয়ে ঘুরতে গিয়ে সেখানেও পাহাড়ের উপর একটা মন্দির দেখলাম, লাল রঙেরই বানানো হয় কিন্তু। কত গাছপালা, ফুলের গাছ আর কি। এই যে সামনেটায় এদিকটায় পুরো গাঁদা ফুলের গাছ রয়েছে, এটা তো অ্যালামন্ডা। এই গাছটা আমার বেশ প্রিয়, প্রচুর ফুল হয়। এই গাঁদা গাছগুলোতে ফুল আসবে সেই দুর্গাপুজোর সময় বোধহয়। আর এই যে দোপাটি ফুলগুলো অলরেডি ফুটে রয়েছে, কি সুন্দর। রানী কালার বা বেগুনি কালারের এটা, আর এই ফুলটা হালকা গোলাপি কালারের। টবেও কিন্তু দোপাটি ফুল হয়, কেন যে লাগাই না কে জানে। এবছর আর হবে না, পরের বছর দেখা যাবে। এই যে লাল দোপাটি, হ্যাঁ এগুলো গাঁদা ফুল, এখনো ফুল আসেনি। টুকটাক যা ফুল এখানে হয়, হয়তো পুজোর কাজেই সব লেগে যায়। নয়নতারা ফুটেছে, দোপাটি আছে, গাঁদা ফুল অল্প কিছু। এই যে এখানে গাঁদা ফুলের গাছ, এই যে গাঁদা ফুল। সব ঘরগুলোই দেখছি তালা বন্ধ। এই যে বাঁ দিকের এরকম ঘরগুলো, এগুলো সবই এদের অফিস রুম আর কি।
বিরাট বড় পুরনো একটা অশ্বত্থ গাছ আর কি। তো মন্দিরের দরজা বন্ধ ছিল, ছিটকিনিটা খুলে ভিতরটায় ঢুকে পড়লাম। দুপুরবেলা আর কি বন্ধই থাকে। এমনিতে এই মন্দিরে খুব যে একটা ভিড় হয় তা তো নয়, কিন্তু ওই এপ্রিল মাসে বাসন্তী পুজোর সময় রামনবমী হয় না, সেই দিনটায় বিরাট করে পুজো হয় এখানে। প্রচুর লোকজন আসে, সেই জন্য খাওয়া দাওয়ার অনুষ্ঠানও থাকে সে সময়। এখানে কতগুলো বড় বড় বট গাছ, অশ্বত্থ গাছ হয় না, ওগুলো রয়েছে। এই যে গাছটা আমি দেখাচ্ছি, তার তলায়ও কিছু মূর্তি টুর্তি রাখা রয়েছে। তবে এগুলো পুজো হয় না, হয়তো এমনি বসিয়ে দিয়ে গেছে, হয় না বাড়িতে ছবি খারাপ হয়ে গেলে সেই ছবিগুলো বসিয়ে দিয়ে যায়, ওরকমই অনেক ছবি রয়েছে। অনেক পুরনো গাছ মনে হচ্ছে, এই যে পেছনের গাছটা শিকড় দেখলেই বুঝতে পারবে যে কতটা পুরনো। আসছে ক্যামেরায় কিনে আমি জানি না ঠিকঠাক। মন্দির দর্শন করে চলে এলাম। এখানে আরো মন্দির রয়েছে নিচের দিকটাতে, দেখি যাওয়া যায় কিনা। মন্দিরের এখানটা থেকে এসে কি সুন্দর কিউট কিউট সব মুরগির ছানা। এই রাস্তাটা দিয়ে আরো নেমে যেতে হবে আর কি। মন্দিরটা রয়েছে উপরে, আর এই নিচের রাস্তাটা দিয়ে নেমে গেলে আরো কয়েকটা মন্দির রয়েছে। এরকম পাহাড়ি পথে হাঁটতে কি ভালো লাগে না, কি নিরিবিলি, শান্ত শান্তশিষ্ট একদম। সিঁড়ি রয়েছে সামনেটায়, দেখি দাঁড়াও। এই যে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। মন্দিরের যিনি পুরোহিত, তার বাড়ি রয়েছে বোধহয় যতদূর সম্ভব এখানটাতেই। এখন কোনো কারণে বিজি আছেন, সে কারণে মন্দিরে নেই। আগে একবার এসেছিলাম যখন, মন্দিরে পুরোহিত ছিলেন, আর উনি খুব সুন্দর করে পুজোও করিয়ে দিয়েছিলেন। 5-10টা সিঁড়ি রয়েছে, সেটা ধরে নিচটায় নামলে এই যে একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না ডান দিকটায়, এটাই হচ্ছে পুরোহিত মশাইয়ের বাড়ি আর কি। তো সেই উঠোনের ভিতর দিয়ে আর কি হেঁটে হেঁটে চলে আসছি। সামনে দেখা যাচ্ছে আরেকটা দুর্গা মন্দির রয়েছে। একটু সাবধানেই পা ফেলে এগোতে হচ্ছে, কারণ পিছল পুরো জায়গাটা। বাঙ্কু একবার আছাড়ও খেয়েছে। দাঁড়াও, এই যে ডান দিকে দুর্গা মন্দিরের গেটটা, তো দেখাই একটুখানি। এই যে এখানটায় রয়েছে ছোট আরেকটা দুর্গা মন্দির। তো দেখলাম সামনে আরেকটা কিছু আছে, দাঁড়াও। এই যে একটা পাথর টাইপের, ভিতরটায় 2-1টা মূর্তি রাখা রয়েছে। তো চারপাশটায় কিন্তু প্রচুর গাছপালা, পুরো জঙ্গল একদম। গণেশ ঠাকুরের মূর্তিটা তো বুঝতেই পারছি, বাকি আরো 2-3টে রয়েছে। রাস্তাগুলো খুবই পিছল হয়ে রয়েছে, মানে একটু অসাবধানে পা ফেললে আর কি পিছলে যাওয়ার অবস্থা। স্বাভাবিক ব্যাপার, বৃষ্টির সময় বর্ষাকালে মানে এরকম পথগুলোর এরকমই অবস্থা দাঁড়ায়। যাই উপরে যাই, গাড়িতে গিয়ে বসি এবার। তো এই যে পুরোহিত মশাইয়ের বাড়ির মধ্যে দিয়েই তখন এগিয়েছিলাম, এখন সেদিক দিয়েই আবার ফেরত যাচ্ছি আর কি, একই তো পথ। সিঁড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা ধরেই উপরটায় উঠবো। উপরটায় উঠেই দেখাই, দাঁড়াও, এটা কতটা উঁচুতে রয়েছি। একটু জুম করলে কি সুন্দর কত দূর অবধি দেখা যাচ্ছে।
লেয়ার লেয়ার পাহাড়গুলো রয়েছে, তার সাথে কিছুটা চাষের জমিও দেখতে পাওয়া যাচ্ছে। জুম না করলে দেখে মনে হচ্ছে পুরোটাই যেন জঙ্গল এরিয়া আর কি, শুধু গাছপালা আর গাছপালা। চলে এসেছি গাড়িটার কাছাকাছি, তো এবার গাড়িতে উঠে গিয়ে বসি। যে পথে উঠেছিলাম উপর অবধি আর কি, পাহাড়ের উপর অবধি, তো এবার সেই একই পথে নিচের দিকে নামতে হবে। সকাল থেকে আজকে ওয়েদার তো বেশ ভালোই ছিল, মানে রৌদ্রোজ্জ্বলই ছিল, তো আস্তে আস্তে মেঘলা করলো। এখন দেখে মনে হচ্ছে পুরো যখন তখন বৃষ্টি নেমে যাবে আর কি। যেমনটা বলছিলাম যে বৃষ্টি নেমে যাবে, দেখো অলরেডি বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই উপরে হাইওয়েতে কোথায় চলে যায় জানিস না? এয়ারপোর্টের দিকে যাসনি কোনোদিন তুই গাড়ি করে? চলো তাহলে আমরা একটু এগোতে থাকি বাড়ির দিকে। তো এই ভিডিওটাকেও এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।